পারস্য উপসাগরের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত সংযুক্ত আরব আমিরাত একটি বৈশ্বিক শহর এবং মধ্যপ্রাচ্যের প্রধান ব্যবসা কেন্দ্র। 1974 সালের পর থেকেই মধ্যপ্রাচ্যের এই দেশটিতে বাংলাদেশিরা আসা শুরু করে। সময়ের পথ পরিক্রমায় বাংলাদেশিদের দ্বিতীয় শ্রমবাজার হিসেবে পরিচিতি পায় দেশটি। বর্তমানে এখানে বাংলাদেশিরা শুধু শ্রমিক হিসেবেই নয়, সফল ব্যবসায়ী হিসেবেও নিজেদের অবস্থান দৃঢ় করেছে। গত কয়েক বছর ধরে ইউজ কার ব্যবসায় বিনিয়োগ করছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। ইউজ কার ব্যবসায় তারা ভালো করছেন, হচ্ছেন সফল। শারজাহ, সানায়া কিংবা আজমানের জারুফ ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় গড়ে উঠেছে তাদের জমজমাট ব্যবসা। 2001 সাল থেকে আমি ইউজ কার এনএস পেপারস ব্যবসার সাথে সংযুক্ত হই। আমাদের যে শারজাহ যে ইন্টারন্যাশনাল মার্কেট, এখানে একটা ব্যবসায়িক জোন, এখানে পুরো ওয়ার্ল্ডের ব্যবসায়ীরা এখানে আসেন। এখান থেকে রাশিয়া, আফ্রিকা, আমেরিকা, কানাডা, বিভিন্ন দেশে এখান থেকে আমাদের পার্টসগুলো বিভিন্ন দেশে যায়। এখানে আপনার জাপান, অস্ট্রেলিয়া, বিভিন্ন কান্ট্রি থেকে এখানে গাড়ি এবং পার্টস আসে। আজমানের মধ্যে এখন অনেক কাজ শোরুমের অনেক বাঙালি ভাইরা বিজনেসম্যান আছে। আমি আসছিলাম 2010-এ। 2010-এ আসার পরে 2016 পর্যন্ত কাজ করছিলাম। 6-7 বছর অলরেডি কাজ করছি। কাজ করার পর আমি চিন্তা ধারণা ছিল যে আমি একটু বিজনেস করব। এখানে বাইরের দেশে আসি, মানুষও বিজনেস করতেছে। আমিও অল্প 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 গাড়ি নিয়ে আসছিলাম। গাড়ি আমেরিকা থেকে নিয়ে আসছিলাম, কানাডার থেকে নিয়ে আসছিলাম। আনার পরে বিজনেস টেকনোলজি শুরু করছি। আলহামদুলিল্লাহ এখন আমার একটা আজমানে, একটা শারজাহতে, দুইটা এখন প্রতিষ্ঠানে আমি অনার। এখন আলহামদুলিল্লাহ ধীরে ধীরে আস্তে আস্তে আলহামদুলিল্লাহ আমার বিজনেস হয়ে গিয়ে যাচ্ছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে অকশনের মাধ্যমে ইউজ কার আমদানি করেন তারা। এসব ইউজ কার প্রয়োজনীয় মেরামত করে আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশে বিক্রি করেন। আমি 2004 সাল থেকে এই শোরুম আমি জব করি। আমি ইনচার্জ ছিলাম আমার বসের। আমার ড্রাইভিং লাইসেন্স ছিল, আমি ড্রাইভিং সহ পুরো শোরুমটারই ইনচার্জ ছিলাম। 2004 সাল থেকে আমি সততার সাথে সেই বিজনেসটা, আমার ওনারের বিজনেসটা আমি টেক কেয়ার করি। তারপর 2018 সালে আমি সেম লাইসেন্সে যেখানে আমি চাকরি করলাম সেইখানে সেই প্রতিষ্ঠানের মালিক হলাম আলহামদুলিল্লাহ, আল্লাহর হুকুম। এই মার্কেটে ওনার ছাড়াও অনেক ওয়ার্কার, বেশিরভাগ ওয়ার্কার বাঙালি এখানে। যদিও আরবিদের শোরুম থাকতে পারে, কিন্তু ওয়ার্কারগুলো থাকে বাঙালি, বেশিরভাগ বাঙালিরই কাজ করে। এবং বাঙালিরা আসলে খুবই সততার সাথে খুব সুদক্ষ শ্রমিক বলে আমরা মনে করি। বাঙালিরা অনেক পরিশ্রম করতে জানে এবং এই পরিশ্রমের মাধ্যমে ওনাররা কিন্তু অনেক খুশি এই বাঙালি ওয়ার্কারদের উপরে। 2-4 বছর কাজ করার পরেই আমি আস্তে আস্তে আমার গাড়ির আইডিয়া, গাড়ি কেনা বেচা, গাড়ি কোথা থেকে কিনে কেমনে বিক্রি করি, কেমনে মানে আমার মালিককে আমি ফলো করছি। আমার মালিকও সে এইরকম প্রথম থেকে আসছে, তো আমি দেখছি আমার মালিকে কীরকম সে আগাইছে, আমি ফলো করছি। আমি আমার মালিককে আমি উস্তাদ মনে করছি করে। আমার মালিক কোথা থেকে গাড়ি কিনে, কেমনে গাড়ি বানায়, কেমনে গাড়ি বিক্রি করে, চাকরির ফাঁকে ফাঁকে আমি ওইটারে ফলো করছি। এবং আলহামদুলিল্লাহ আমি ভালো আরবি এবং বলতে পারি, লিখতে পারি। আমার এই একটা অভিজ্ঞতা যে আমি দেশে মাদ্রাসায় লেখাপড়া করছি, তো আমার এটা প্লাস পয়েন্ট ছিল যে আমি আরবি লিখতে পারি, পড়তে পারি। তো মালিক যাইতে না যাইতে সে আমাকে ওনার কোম্পানির ম্যানেজার মানে ফেলাইছে আলহামদুলিল্লাহ। তারপরে আমি পুরো ব্যবসাটা বুঝে ফেলাইছি। বাড়ানোর পরে আমি আস্তে আস্তে আমি 2006-7 দিকে আমি আমার নিজের একটা কোম্পানি করি। প্রথম আমাদের মার্কেটটা ছিল এই শারজাহ আবু সাকারা, তো ওইখান থেকে এখানে শিফটিং হয়েছে 2016-তে। আলহামদুলিল্লাহ আমার নিজের একটা কোম্পানি আছে, প্রায় 4,000 স্কোয়ার ফুট, প্রায় 35-37টা গাড়ি আছে আমার নিজের, এবং আমার স্টোরে গাড়ি আছে অলরেডি 10-12টা। ইউজ কার ব্যবসায় বাংলাদেশি ব্যবসায়ীদের সফলতা মরুদ দেশে বাঙালিদের ভাবমূর্তি যেমন উজ্জ্বল করছে, তেমনি তাদের পাঠানো রেমিটেন্স দেশের উন্নয়নে রাখছে বিশেষ অবদান। যাযাবর মিন্টু, চ্যানেল আই।